হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে উঠে এসেছে আজকের বাছাই করা 30টি একাদম লেটেস্ট আপডেট। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, সিএএ নাগরিকত্ব আইনেতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের। ডেডলাইন বেঁধে দিল শীর্ষ আদালত। এখনই সিএএ কার্যকরের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ নয়, এর সাথে আবার কালবৈশাখী তাণ্ডবে তছনছ। আগামী 5 দিন ঝড় বৃষ্টি বজ্রপাতে তোলপাড়, এবারে সতর্ক করলেন রাজ্যপাল। অন্যদিকে আবার সিএএ নাগরিকত্ব আইনে নাগরিকত্ব প্রমাণের আগে পুরুষদের পরীক্ষার পরামর্শ দিয়েছে বিজেপি নেতা, এবার তার বিরোধিতা শুরু করে দিয়েছে মতুয়ারা। এর সাথেই লোকসভা নির্বাচনের আগেই বিজেপি তৃণমূল সংঘর্ষ, রণক্ষেত্র দিনাহাটা, ফের নিশীথ বনাম উদয়ন, আহত সরকারি আধিকারিক। নিশীথ উদয়ন মুখোমুখি মারপিট, উত্তেজনার চরমে, ভোটের মুখে ছন্দে ফিরল দিনহাটা। এর সাথে আবার ভাইরাল অডিও, শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না, কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের। অপরদিকে আবার মদের ফোয়ারা, টাকার ফুলঝুরি, পাহাড় থেকে খাদানে কমিশনের নজরে এবার ভোট বিক্রি। অন্যদিকে আবার 42টি কেন্দ্রের মধ্যে কলকাতা বনগার মতো 6টি কেন্দ্রে বিশেষ নজর এবার কমিশনের। বাংলার 6টি লোকসভা কেন্দ্রকে ফিনান্সিয়ালি সেন্সিটিভিটি ঘোষণা কমিশনের। অন্যদিকে আবার সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, নথিভুক্ত সমস্ত পরিযায়ী শ্রমিককে দিতে হবে রেশন কার্ড, নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সাথে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে গার্ডেন রিচে কাণ্ডে। মানুষের জীবন আগে, বেআইনি নির্মাণ ভাঙা আটকাবো না, সাফ জানালেন বিচারপতি। অপরদিকে আবার 24 ঘন্টার মধ্যে ফের রাজ্যের ডিজি বদল, বিবেকের বদলে সঞ্জয়। বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি, নির্মূল করতে পারছি না, গার্ডেন রিচ কাণ্ডে আক্ষেপ ফিরাদের। অপরদিকে আবার গার্ডেন রিচ কাণ্ডে গ্রেপ্তার আরো এক, এবার পুলিশের জালে জমির মালিক। অন্যদিকে আবার মাথা ফাটা নিয়েও ছুটে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মে অটল, মাথায় ব্যান্ডেজ নিয়ে নবান্নের কাজে যোগ মুখ্যমন্ত্রীর। অন্যদিকে লক্ষ্য 400, পাঞ্জাবে শক্তি বাড়াতে ফের আকলিদের হাত ধরছে এবার বিজেপি। একই সাথে আবার আসল ছবি ফাঁস করল তৃণমূল, নমর দেখানো অস্ত্রে বিজেপির বধ, বাংলা মোদির পরিবারের আসল ছবি তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে আবার নির্বাচনী আচরণ বিধি ভেঙেছে কেন্দ্রের, বিকশিত ভারত চিঠি, মোদির বিরুদ্ধে কমিশনে চিঠি তৃণমূলের, পাল্টা তোপ বিজেপির। একই সাথে আবার দিল্লিতে শাহের সঙ্গে বৈঠক রাজ ঠাকরের, ইঙ্গিত বিজেপি যোগের। একদিকে বিহার ভাঙন এনডিএতে, অপরদিকে সম্ভাবনা নতুন সমীকরণের। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ফোনে ফোনে পৌঁছাচ্ছে একটি মেসেজ, যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রধানমন্ত্রী মোদির থেকে যদি আপনার ফোনে এই ধরনের মেসেজ এসে থাকে, তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। একই সাথে রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট। লোকসভা নির্বাচনের আগেই আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই, নাগরিকত্ব আইন মামলায় কেন্দ্রকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। সংশোধনী আইন কার্যকর হওয়ার পরেও স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। আদালতের তরফ থেকে বেঁধে দেওয়া হলো ডেডলাইনও। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি সামনে এলেই দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। আইন কার্যকর করার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হোক, এই দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। মামলাকারীদের মধ্যে অন্যতম ছিল কেরলের মুসলিম সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। এছাড়াও মামলা দায়ের করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। জানা গেছে সব মিলিয়ে মোট 237টি মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। মঙ্গলবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়, আর সেখানেই কেন্দ্রকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। আগামী 8ই এপ্রিলের মধ্যে সিএএ নিয়ে কেন্দ্রকে জবাব দিতে হবে। তার পরের দিন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতিদের বেঞ্চ। তবে আবেদনকারীদের দাবি মেনে এখনই সিএএ কার্যকরের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। অপরদিকে আবার কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বাংলা, আগামী শনিবার পর্যন্ত রাজ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তরের আধিকারিকের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে, এ নিয়েও রাজ্যপাল জানিয়েছেন। আবহাওয়া দপ্তরের সতর্ক এবং পূর্বাভাস মতে আবহাওয়া তাণ্ডবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাঁচা বাড়িগুলিতে। এদিন এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের আবহাওয়া রিপোর্টে সতর্কতা জারি করা হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে কালবৈশাখী তৈরি হওয়ার পরিস্থিতি রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। প্রায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গতকালকের তুলনায় আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। 50 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 22শে মার্চ পর্যন্ত বৃষ্টির পরিমাণ এমনই থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর, সিএএ নিয়ে যখন আদালতে মামলা চলছে, ঠিক এই সময় আইন যখন কার্যকর হয়েছে, বিজেপি নেতাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে সিএএ তে পুরুষদের পরীক্ষা করা হবে। এমনই
এমনই নিদান দিয়েছিল। আর এই মন্তব্যের পরেই তথাগতর বাড়ি ঘেরাও করার ডাক মতুয়া সম্প্রদায়ের এক অংশের। তবে এই দাবির পর এক অংশ মন্তব্য করেন আসলে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের আলাদা করে চিহ্নিত করার জন্যই এমনই নিদান দিয়েছেন তথাগত রায়। উল্লেখ্য, এ সাথী আবার ফের রণক্ষেত্র দিনাহাটা। লোকসভা ভোটের মুখে আবারও উত্তপ্ত কোচবিহার দিনাহাটা। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ালো এলাকায়। একে অন্যকে দোষারোপ করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ পরামানিক। স্থানীয় সূত্রের খবর, রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন। মাথা ফেটেছে দিনাহাটার এসডিপিওর। একটি ভিডিওয় দেখা গিয়েছে দুই মন্ত্রী কার্যত একে অন্যের দিকে তেড়েও আসছেন। একটি স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দিনাহাটা নিগম ও নগর এলাকায় দলীয় কর্মসূচি থেকে বাড়ি যাওয়ার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দিনাহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ আহত হন একাধিক ব্যক্তি। দুই পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অপরদিকে আবার আরো একটি ফাঁস হলো অডিও। লোকসভা ভোট যত আগিয়ে আসছে ততই যেন প্রবল হচ্ছে বনগাঁ বিজেপির গোষ্ঠীকোন্দল। এবার ভোটের মুখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন দলেরই বিধায়ক অসীম সরকার। হরিণঘাটার বিধায়কের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ক্লিপে কেন্দ্র করেই তোলপাড় বনগাঁ রাজনীতি। কি আছে সেই ক্লিপে? ওই অডিও ক্লিপে হরিণঘাটার বিজেপি বিধায়ককে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। শুধু তাই নয়, রীতিমতো ছাপার অযোগ্য ভাষায় শান্তনুকে গালিগালাজও করেছেন হরিণঘাটার বিধায়ক। তিনি সাফ জানিয়েছেন, বাগদা হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী রয়েছে। আমি তাদের বলে দিয়েছি শান্তনুকে কেউ ভোট দেবে না। এই অডিও সত্যতা যদিও যাচাই করা হয়নি, তবে এই অডিও যদি সত্য হয় তাহলে যেভাবে দলের সংসদ তথা প্রার্থীর বিরোধিতা করছেন অসীম সরকার, সেখানে লোকসভার আগে বিজেপির বড় অস্বস্তিকর কারণ হতে পারে। অন্যদিকে আবার লোকসভা নির্বাচনের আগে নতুন অস্ত্রকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে ফায়দা তুলতে মরিয়া গেরুয়া শিবির। আর বিজেপির সেই নতুন হাতিয়ারকে এবার ভোতা করার লক্ষ্যে নতুন কৌশল তৃণমূলের। সম্প্রতি দেশের মানুষকে নিজের পরিবার বলে বর্ণনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তালিকায় রয়েছে বঙ্গ বিজেপির একঝাঁক নেতা নেত্রী। আর এবার তা নিয়ে পাল্টা গেরুয়া শিবিরকে দিল তৃণমূল। সেই তালিকায় রয়েছে বঙ্গ বিজেপির একঝাঁক নেতা নেত্রী। আর এবার তা নিয়েই পাল্টা গেরুয়া শিবিরকে পাল্টা দিল তৃণমূল। মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মোদীর পরিবার সেই ছবি সামনে আনা হয়েছে। সেই পোস্টারে প্রশ্ন করা হয়েছে, বাংলার কাদের নিয়ে পরিবার মোদীর? তবে শুধু প্রশ্নই নয়, এদিন প্রশ্নের উত্তরও দিয়েছেন তৃণমূল। সাফ জানিয়েছেন, বিপজ্জনক অপরাধীদের নিজেদের পরিবারের সদস্য করেছেন প্রধানমন্ত্রী। এরপরই একের পর এক পোস্টারে গেরুয়া শিবিরের বিদায়ী সংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনে একের পর এক গেরুয়া শিবিরের নেতাদের ছবি সামনে এনে কার বিরুদ্ধে কটি মামলা ও গুরুতর অভিযোগ রয়েছে তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। সেখানে একদিকে যেমন নাম উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ পরামানিকের, তেমনি সামনে এসেছে লকেট চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, সৌমিত্র খানেদের নামেও। তৃণমূলের অভিযোগ, নিশীথ পরামানিকের বিরুদ্ধে মোট 44টি অভিযোগ রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক তথা লোকসভা মুর্শিদাবাদে প্রার্থী গৌরী শঙ্করের বিরুদ্ধেও রয়েছে 23টি মামলা। পাশাপাশি খগেন মুর্মু, মনোজ জিজ্ঞা এবং হিরণ চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ সহ একাধিক নাম সামনে এনেছে। আর সেখানেই নামের পাশাপাশি তাদের বিরুদ্ধে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে তা সামনে নিয়ে এসেছে তৃণমূল। অন্যদিকে আবার 42টি কেন্দ্রের মধ্যে কলকাতা, বনগাঁর মতো 6টি কেন্দ্রকে বিশেষ নজর এবার কমিশনের। দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর, এই 6 কেন্দ্রকে ফাইন্যান্সিয়ালি সেন্সিটিভ বা অর্থনৈতিকভাবে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। যে কোনো নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠা আর্থিক খরচ বা লেনদেন, এ বিষয়ের উপর নজর রাখেন কমিশন। এক্ষেত্রে কেন্দ্রকে এই কারণেই চিহ্নিত করা হয়েছে। লোকসভা নির্বাচনের আয় ব্যয় কি হয়েছে সে বিষয়ে নজর রাখতে বলছে কমিশন। তো আজকের আপডেট, আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর